বিজ্ঞ আদালতের সহায়তায়, ম্যাজিস্ট্রেট সাহেবের সহায়তায় এটা ধরা হয়েছিল, কিন্তু আরও আগে এটা ধরা হয়েছিল আপনাদের বনানী থেকে। র্যাবের একটা চৌকস দল রাত্রিবেলা গিয়েছিল অপারেশন করতে, যে অবৈধভাবে মজুতকৃত মাদক রয়েছে। আপনারা জানেন সংখ্যা অনেক, প্রায় ৩,৯০৪ বোতল বিভিন্ন ব্র্যান্ডের, এবং লিটার যদি চিন্তা করি ১৫০০ লিটারের বেশি। তো র্যাব তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই মাদক নিয়ন্ত্রণের ক্ষেত্রে, মাদকদ্রব্য ধরা নির্মূল করার ক্ষেত্রে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় র্যাব 1-এর চৌকস দল এই কাজটা করেছে, এবং একই সাথে আদালতের কাছে আবেদন করেছিল যেন এই অবৈধ মাদকদ্রব্যগুলো ধ্বংস করা হয়। কারণ আপনারা সবাই জেনে থাকবেন, আমাদের ঢাকা সহ সারা দেশে বিভিন্ন জায়গাতে অবৈধভাবে অনেক ধরনের মাদকের অনেক বলবো যে বেশি প্রচার বেড়ে গিয়েছে, যার ফলশ্রুতিতে সমাজের মধ্যে অনেক ধরনের আইন শৃঙ্খলার অবনতি ঘটনা ঘটছে। ছিনতাই থেকে শুরু করে অন্যান্য যে সকল বলবো অপরাধ সংঘটিত হচ্ছে, এর সাথে কিন্তু মাদকের একটা সম্পর্ক রয়েছে। এটা ইয়াবা, গাঁজা এবং মদ ক্ষেত্র বিশেষ সবই মূলত। তো আমাদের প্রচেষ্টা রয়েছে এই মাদক নির্মূলের মাধ্যমে, ধ্বংসের মাধ্যমে, উদ্ধারের মাধ্যমে যেন আমরা তরুণ সমাজকে এবং যারা এর সাথে জড়িত আছে সবাইকে মেসেজ দেওয়া যে আমরা সহজে সঠিকভাবে যেন চলি, মাদকের পথে যেন না যাই, অন্যায়ের পথে যেন না যাই। মাদক এবং যে কোনো অপরাধ নির্মূলে র্যাব সবসময় সামনে এগিয়ে থাকবে। আমরা একটা বিষয় দেখি যে আজকে অনেক বেরিয়ে যা দৃষ্টান্তমূলক শাস্তির জায়গাগুলো হয় না, আসলে এই জায়গাগুলো র্যাবের পক্ষ থেকে কিন্তু আমরা যতটুকু সম্ভব, আমরা এর সাথে কিন্তু আমাদের হলো গিয়া যেহেতু ধরা হয়েছে আলামত রয়েছে, আমাদের যে সকল বলবো যে তথ্য রয়েছে, আমরা হলো গিয়া বিজ্ঞ আদালতকে এবং পুলিশকে আমরা দিয়েছি। তো প্রসেস অনুযায়ী কিন্তু হচ্ছে, বাট আমাদের দেশের যে আইন আছে, প্রচলিত আইন অনুযায়ী কিন্তু কার্যক্রমগুলো চলে। সো আমাদের কাজ হলো গিয়া ধরা, হস্তান্তর করা, আদালত এবং সকল যে আইনের প্রক্রিয়াতে হলো গিয়া এখানে কিন্তু সমাজ, এটা একটা হলো গিয়া ছিল প্ল্যান বি নামে একটা মাদক ছিল, বার ছিল, তাদের হলো গিয়া মজুদখানা থেকে নেওয়া হয়েছে। হ্যাঁ, ক্লাবের হলো গিয়া প্রত্যেকটা ক্লাবের কিন্তু একটা লিমিট থাকে, যে সে এই পর্যন্ত প্রতিদিন বা এই পর্যন্ত স্টক করতে হবে, এটা তার অতিরিক্ত ছিল। ১৫০০ লিটার কিন্তু মানে অল্প না, অনেক অনেক বেশি অবৈধ একটা ছিল। সো যার ফলশ্রুতিতে এই সকল অবৈধ মজুদকে আমরা চেষ্টা করতেছি, এবং অবৈধ যে সকল বার আছে সেগুলোকে আমরা মানে বন্ধ করার বা আইডেন্টিফাই করার জন্য, আইনে আনার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আজকের এই মাদক ধ্বংসের কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট হিসেবে আছি। একটু আগে আমাদের সিএম মহোদয় এসেছিলেন, আমাদের সিও মহোদয় আছেন। আমাদের কাছে প্রায় ১৫০০ লিটারের মতো বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ যেগুলো জব্দ করা হয়েছে, আজকে এগুলো ধ্বংস করা হচ্ছে, আপনারা দেখতে পেয়েছেন। আর এর সংখ্যা প্রায় ১৫,০০০ বোতলের মতো। এই হচ্ছে মোটামুটি, আমরা একেবারে সবার সামনে উন্মুক্তভাবে এগুলো ধ্বংস করব। এই বিভিন্ন মামলায় বিভিন্নভাবে এগুলোকে জব্দ করা হয়। জব্দ করার পর তো আদালতের কাছে এগুলো উপস্থাপন করা হয় যে এগুলো জব্দ হয়েছে। জব্দ তালিকা পাই, তারপরে আবেদন করে এগুলো ধ্বংস করবার জন্য। তারপরে একটা পর্যায়ে এগুলো পাঠানো হয়, আমরা নিজেরাও এগুলো ধ্বংস করি। আবার কোনো কোনো ক্ষেত্রে সংশ্লিষ্ট আইও বা সংশ্লিষ্ট দপ্তরের লোকজনও আসে, তারাও আমাদের সাথে সহযোগিতা করে। আমরা এগুলো মূলত উন্মুক্তভাবে একেবারে লিস্ট ধরে ধরে এগুলো ধ্বংস করা হয়। কিছু আলামত রেখে দেওয়া হয়, যেটা মাদক পরীক্ষা নিরীক্ষা করবার জন্য, আর হয়তো বা আলামত হিসেবে আদালত উপস্থাপন করবার জন্য স্যাম্পল একটু সামান্য, আর বাকি সব ধ্বংস করা হয়, আপনারা দেখতে পাচ্ছেন।